কবিতা ও কথায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়ব যেটি সেটা হচ্ছে একটি ছড়া। ছড়া কম বেশি সবাই লিখেছেন। আমাদের আ একদম অগ্রজ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচুর ছড়া লিখছেন সবাই, আমরা পড়ছি। ছড়া পড়তে বেশ ভালোই লাগে। কিন্তু ছড়া অনেক কঠিন। ছড়া অনেক কঠিন। ছড়া ছোট বাচ্চা হাঁটতে গিয়ে যেমন হোঁচট খেয়ে পড়ে যায়, তেমনি ছড়া পড়তে গিয়ে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই এবং হোঁচট খেতে, খেতে, খেতে আবার উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করি। সেই ছড়াই হচ্ছে আমাদের কবিতা পড়ার ১ম ধাপ। আমরা হোঁচট খাবো, উঠে দাঁড়াবো। আবার হোঁচট খাবো, আবার উঠে দাঁড়াবো। এই করতে, করতে আমরা একসময় কবিতা আবৃত্তি করব। সেই কবিতা আবৃত্তি আপনাদের সামনে মাঝে, মাঝে পড়ি, আবৃত্তি করি, উপস্থাপন করি, যাই বলেন না কেন, নিজের ভালো লাগা থেকে বা আপনাদের ইচ্ছা প্রকাশের জন্য নিতান্তই আমার টাইমলাইনে আমি পড়ি এবং সেটি ইউটিউবেও আমি মাঝে, মাঝে দেই। আমার একটি চ্যানেল আছে, সেখানে দেই। তো যখন ভিডিও করি তখন তো আর সামনাসামনি সবার সঙ্গে কথা হয় না। লাইভ হলে সবার সঙ্গে একটা কথার কনভারসেশন যেটা সেটার আদান-প্রদান হয়, কথার আদান-প্রদান হয়। এখানে শুধু একতরফাই কথা বলা যায় যখন আমরা ভিডিও রেকর্ড করি। তো সেই ভিডিও রেকর্ডটি আ করি, নিজের প্রয়োজনেই করি। পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি। বললাম না যে ইউটিউবেও করি। সেটি আমার ভালো লাগা থেকে, আপনাদের চাওয়া থেকে। আর যদি আমি সুন্দর করে পড়তে পারি সেটি হবে আমার বড় প্রাপ্তি এবং আমি যার কাছ থেকে শিখেছি, আমার যে শিক্ষাগুরু থাকে, আবৃত্তি গুরু, আ আমি যদি ভালো করে পড়তে থাকি তাহলে সেই গুরুরই সম্মান বাড়বে। আমি চেষ্টা করি ভালো করে পড়ার জন্য। হয়তোবা হয় না, হয়তোবা হয়। আ সেটা আসলে যারা শুনবেন তারাই ভালো বলতে পারবেন যে আসলে কখন ভালো বলতে পারি বা করতে পারি বা আবৃত্তি করতে পারি, সেটা আপনারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তবে এটা ঠিক, খারাপ লাগলে কিন্তু অবশ্যই বলবেন যে খারাপ লেগেছে বা হয়নি, তোমার এখানে এই ভুলটা হয়েছে। এটি যারা ধরিয়ে দেন তারা কিন্তু আমার পরম বন্ধু। আমি বলব যে আমি পরের বার যখন পড়ব তখন ওই কথাটি মাথায় রেখে আমি আবৃত্তি করব যেন আমার ভুল না হয়। আমি এখন ছড়া পড়ছি একটি। হঠাৎ করে আ ছড়া পড়ছি। এর আগেও কয়েকদিন পড়েছি। ছড়া পড়ছি। সামনে একটি ছড়ার আয়োজন হচ্ছে। সেখানেও অনেক ছড়া পড়া হবে। আপনাদের জানাবো। সবাই আসবেন যারা পারবেন, আশেপাশে আছেন। তো আমি পড়ছি কাজী নজরুল ইসলামের 'খোকার বুদ্ধি'। অনেক আগে একবার পড়েছিলাম। আবারও পড়ছি। আমার একটু গলায় সমস্যা। সমস্যা হচ্ছে কিছুদিন আগে জ্বর, সর্দি, কাশি ছিল, তো সেটি এখনো পুরোপুরি রিকভার করিনি। কিন্তু পড়া যাচ্ছে। আগে মাঝখানে কয়েকদিন কথাই বলতে পারিনি। কিন্তু এখন তো বেশ কথা বলছি আপনাদের সঙ্গে। বকবক করছি বেশি। তো কবিতাটা পড়ে ফেলি, ছড়াটা পড়ে ফেলি। খোকার বুদ্ধি। খোকার বুদ্ধি। চুন করে মুখ প্রাচীর ভরে বসে শ্রীযুত খোকা। কেননা তার মা বলেছেন সে এক নিরেট বোকা। ডান পেটে সে খোকা এখন মস্ত একটা বীর। হুংকারে তার হাঁস মুরগির ছানার চক্ষু স্থির। সাত লাঠিতে ফড়িং মারেন অমনি পালোয়ান। দাঁত দিয়ে সে ছিঁড়লে সেদিন আস্ত আলোয়ান। ন্যাংটা পুটো দিগম্বরের দলে তিনিই রাজা। তারে কিনা বোকা বলা, কি এর উচিত সাজা। ভাবতে ভাবতে খোকার হঠাৎ চিন্তা গেল থেমে। দেদোর চোঁ-চোঁ আধমহলে পাঁচিল হতে নেমে বুকের ভিতর ছপাই নপাই ধুকপুকুনির চোটে। বাইরে কিন্তু চতুর খোকা, ঘাবড়ালেন না মোটে। হাঁপিয়ে এসে মায়ের কাছে বললে, ওগো মা,
আমি নাকি বোকচন্দর, বুদ্ধি দেখে যা। ওই না একটা মোটকু বানর দিব্যি মাচায় বসে লাউ খাচ্ছে। কেউ দেখেনি, কেউ দেখেনি। কেউ কি দেখেছেন? দেখি আমি তো সেই, দিদিরও তো চোখ ছিল, সে তো দেখেনি। তবে আমায় বোকা কও যে? হ্যাঁ, হ্যাঁ, হাসো কেন? কি কও? এ কি বুদ্ধি হলো? দেখ রে তবে। হ্যাঁ, বুদ্ধি আমায় ভোলা, তু লো। হা 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 হা। পড়তে পারলাম কিনা জানি না। আমার গুরু যিনি আছেন উনি খুব ভালো পড়েন। ওনার কাছ থেকেই শেখা, একটু একটু করে ধরা। এবং আমি যদি শিখে বসে থাকি, আপনাদের সামনে উপস্থাপন না করি, আমি কখনো পড়তে পারবো না ভালো মতো। এ কারণে ভুল হোক, শুদ্ধ হোক, কম বেশি যাই হোক, আমি আপনাদের সামনে পড়ব এবং পড়ে একদম ঠিকঠাক আবৃত্তি করব। সবার জন্য অনেক শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।